পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে অন্তত 150 জন শ্রমিক আটক হয়েছে উড়িষ্যা রাজ্যের পুলিশের হাতে বলে খবর পাওয়া গেছে। আটক হওয়া শ্রমিকদের মধ্যে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকারই অন্তত 80 জন শ্রমিক রয়েছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সাগরদিঘি ছাড়াও মুর্শিদাবাদের দৌলতাবাদ সহ অন্যান্য এলাকারও মানুষজন রয়েছেন। এছাড়াও মালদা, মেদিনীপুর প্রভৃতি জেলার পরিযায়ী শ্রমিকদেরও উড়িষ্যা পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিদের বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, উড়িষ্যার জগৎসিংপুর জেলার পারাদ্বীপ থানার একটি ক্যাম্পে আটক হওয়া শ্রমিকদের সংখ্যা প্রায় 150 জন বলে দাবি জানানো হয়েছে। শ্রমিকরা জানিয়েছেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ ভারতের নাগরিকত্বের যাবতীয় প্রমাণপত্র কেড়ে নিয়েছে উড়িষ্যা পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল প্রমুখ জনপ্রতিনিধিরা। তারা দ্রুত এই সব শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে খলিলুর রহমান জানিয়েছেন প্রশাসনিক স্তরেও বিষয়টি জানানো হয়েছে। আমরা উড়িষ্যায় কাজে এসেছিলাম, কাজ করা অবস্থায় পুলিশ যায় কাজের সাইডে গিয়ে বলে যে সন্ধ্যা 6টায় আধার কার্ডের জেরক্স নিয়ে থানায় দেখা করতে। আমরা সন্ধ্যা 6টার সময় যখন যাই তখন আবার বলে এখন না 7:30টার সময় আসো। 7:30টার সময় আমরা জেরক্স নিয়ে গেলে আধার কার্ডের জেরক্স জমা নিয়ে বলে যে তোরা কাজ করবে, কোনো অসুবিধা নাই। আমরা তার পরের দিন কাজে লাগি, কাজের সাইডে আবার ফোন করে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার নিয়ে রেখেছিল ওরা, সেখানে ফোন করে যে 11টার সময় থানায় আবার দেখা করে। আমরা যখন দেখা করতে যাই আধার কার্ড নেওয়ার পরে বলে বস পরে যাবে। এই অবস্থায় বসে থাকতে থাকতে প্রায় 3টের সময় জাল গাড়িটাকে গাড়িতে ডেকে আমাদের বালিগুড়া থানার প্রায় 36 জন ছিলাম, সকলকে গাড়িতে তোলার পর বলে যে পারাদ্বীপ থানা যাব, ওইখানে ভেরিফিকেশন করার পর তাদেরকে আবার নিয়ে এসেছে। এই বলে নিয়ে এসে পারাদ্বীপ থানায় এসে ওখানে আবার ফটো করে, ফটো করার পরে পারাদ্বীপ থানা থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে একটা ঘর আছে, সেইখানে নিয়ে এসে আমাদেরকে ভরে দেয়। এই অবস্থায় আমরা আছি। এখন আমাদের কি ভবিষ্যৎ আমরা কিছু জানি না। Oi, tu quer agora aí? ঠিক আছে।